আমার লোকে যে বেমানি করে এর উপরে আমি জোর খাটাই। মন্ডা ভাই হাত ছাড়ো, ব্যথা লাগতেছে। লাগুক লাগুক ব্যথা, তুই সবার সামনে মিছে কথা কই আমারে যে ব্যথা দিছস আমি তো এটা হজম করতে পারতেছি না। আমারে মাফ কইরা দাও মন্ডা ভাই, মিথ্যা কথা কওয়াছে না, আমার আর কোনো রাস্তা ছিল না। আমি কোথায়? আমি এখানে কেন? দাদি কোথায়? দাদি 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 দেখি উঠো, আমার ধরো ধরো আমাকে ধরো। দাদি তুমি ঠিক আছো? তোমার কোনো ক্ষতি করে নাই তো? না বাবু, মাইদুর এখনো করে নাই, কখন করে বসে কে জানে। দাদি তোমার শরীর খারাপ লাগতেছে? পরশু রাত থেকে কিছু খাইতে দেয় নাই, বাতের ব্যথাটাও এত বাড়ছে। মাতবর একটা জানোয়ার, পশু, ওর মনে কোনো দয়া মায়া নাই। আমরা কি এখান থেকে বাইরেতে পারবো রে বোন? অবশ্যই পারবো, মাতব্বর আমাগরে আটকায় রাখতে পারবো না। একবার মন্ডা ভাই ইলেকশন জিততে দাও, এরপর পানি খাবো, পানি, একটু পানি। এখানে তো কিছু নাই। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আর দরজা তো বাইরে থেকে লাগাইয়া দিছে। তুই দোকানের পর থেকে আটকায় রাখছে, মাতবর কি আমার ঘরে মেরে আলাই বরে বোন? না না, মাতবর আমাগরে কিছু করতে পারবো না। আমার বিশ্বাস হইতেছে না রে বোন, এই জানোয়ারের উপরে আমার কোনো বিশ্বাস নেই। দাদি তুমি নিশ্চিন্তে থাকো, মাতব্বরের এত বড় কলিজা হয় নাই যে সে আমাগরে মাইরা ফেলাইব। পুরা খুব বললাম না, মানুষের নাতি পুতি বড় করে বুড়া কালে আশ্রয় পাওয়ার লেগে। বাপ মা মরার পরে কত কষ্ট করে তোরে বড় করলাম, তোর লেগে আমার এই বিপদে পড়তে হলো। কত করে কইছি শহরে পলাই যা, ওই বুড়া মাতবরে তোর বিয়ে করতে হইব না। কান্দো না দাদি, কান্দো না। আমার ধরবি না সর, আমার ধরবি না। গুড মর্নিং। হ্যাঁ দাদিজান, দাদিজান কেমন আছেন আপনি? যাই হোক, আসল কথায় আসি দাদিজান, সেটা হচ্ছে যে আপনার নাতিনের সাথে বিয়ের পরে তো আসলে সেরকম করে কিছু হইল না, তাই না? মানে আপনি যেমনটা আপনি সেরকম সমাধান করতে পারেন নাই, আমিও আপনার কোনো রকম করতে পারিনি। তাই আজকে আমি ডিসিশন নিয়েছি যে আজকে আপনাদের সাথে আমি ব্রেকফাস্ট করবো, মানে নাস্তা করবো। আমার ছেড়ে দাও বাবা, আমার বাতের ব্যথা আছে, বুক ধরপড় করে বাবা, আমি সারা রাত ঘুমাতে পারি নাই বাবা। কি কি বললেন আপনি? এই হারামজাদা, তোর আমার একমাত্র দাদি যান, তারে ঠিক মতো খাইতে শুইতে ঘুমাইতে দেওয়ার ব্যবস্থা করতে পারিস নাই? ঠিক কইছেন, ভালো বিছানা তো আপনার লাগে তৈরি হইতেছে, কিন্তু সেটা কবরে। বুঝলি, আসো একসাথে নাস্তা করি, ব্রেকফাস্ট। আজকে ইলেকশন, ভোট কেন্দ্রে যাইতে হইব না? দাদি জানি নাস্তা দাও, মুরব্বী মানুষ 2 দিন কিছুই খায় নাই। দাদিজান, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী দাদিজান, এই যে আপনার এত কষ্ট হইতেছে, এত যন্ত্রণা হইতেছে, এটার জন্য কিন্তু আমি এক ফোঁটা দায়ী না, আপনার নাতনি বুঝলি, সে দায়ী। তারই কারণে, তারই বিভিন্ন
আপনার এই কষ্ট হয়েছে, আপনি মনে কিছু রাখেন না দাদি।